কনকনে ঠান্ডায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা হাতে সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল ওই 7:30 মতো বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে কিন্তু এক বালতি জল দিয়ে এসেছি, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। দিয়ে এই যে ঘরে চলে এসেছি, এসে কিন্তু ডাল ভাঙিয়ে নিয়েছি। আর এই যে প্রত্যেক দিনই তোমাদেরকে বলছি ডাল ভাঙানো রয়েছে, তার জন্যে কিন্তু ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে যায়। তা দেখো ডাল ভাঙানো হয়ে গেছে, আর এখন এই যে ঘর ঝাড় দিতে দিতেই ভিডিওটা শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তোমাদের সাথে গল্প করতে করতে বাসি ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে বাসি ঘরগুলো মুছে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু দুষ্টুকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওই যে ওর পড়া রয়েছে। আর যেহেতু নতুন বছর পড়ে গেছে, 2 তারিখ থেকে কিন্তু সমস্ত পড়া শুরু হয়ে গেছে। আর কি বলতো, এবার কিন্তু বাড়িতে একটাও মাস্টার কি দিদিমণি ঠিক করিনি। আর যেহেতু 6-এ উঠে গেছে, আর প্রত্যেকটা সাবজেক্টের জন্যে এক একটা মাস্টার, তা অনেকটাই মায়না লাগবে বাড়িতে নিয়ে আসলে। তার জন্য কিন্তু ওকে ব্যাচে দিয়ে দিয়েছি পড়তে। তা এখন প্রায় দিনই ওকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে, যেহেতু সব একটু দূরে দূরে রয়েছে, ও একা একা যেতে পারবে না, তার জন্যে। তা দেখো এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে ঘর মুছছি, আর ওইদিকে কিন্তু দুষ্টুকে রেডি করার জন্য উঠিয়ে দিয়েছি। ওকে বললাম রেডি হও, তারপরে আমি দিয়ে আসছি। আর এরই মধ্যে বাবা বাজার থেকে চা খেয়ে চলে এসেছে। বলল যে মনা তোমাকে যেতে হবে না, আমি দুষ্টুকে দিয়ে আসছি। মানে বাবা ওদিক দিয়ে দিয়ে টোটো নিয়ে বেরিয়ে যাবে, মানে বাবা যেদিকে যাবে সেদিকেই কিন্তু দুষ্টুর পড়া, তার জন্য আমাকে আর যেতে হয়নি, বাবা নিয়ে গেছে দুষ্টুকে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে স্নান করে নিয়েছি, দিয়ে সূর্যদেবকে প্রণাম করে নিলাম। তারপরে যে তুলসী মন্দিরে জল দিয়ে তুলসীতলা প্রণাম করে নিলাম। নিয়ে চলে গেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছি, আর এখন এই যে লিকার চা বানিয়ে নিয়েছি। চা কিন্তু আমার একার জন্যই করেছি, ওই যে আজকে দুষ্টু বাড়ি নেই, আর আজকে কিন্তু পাঁপড় বানাতেও আসেনি। আর এরই মধ্যে কিন্তু দুষ্টু বাড়ি আসার টাইম হয়ে গেছে। আর এই যে আমার চা খেতে খেতে দুষ্টু কিন্তু বাড়ি চলে এসেছে। তা কি বলো তো, ভেবেছিলাম ছাদে যে চাটা খাবো, আর খুব ঠান্ডা লাগছে, যেহেতু কনকনে ঠান্ডা পড়েছে এই কয়েকদিন, মানে প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না সেই রকম অবস্থা। তা ভাবলাম না, নিচের থেকে চাটা খেয়ে যায়, দুষ্টু আসার টাইম হয়ে গেছে, আবার কিন্তু আমাকে নিচে নামতে হবে। তার জন্য কিন্তু নিচের থেকে চা খেয়ে উপরে যেয়ে পাঁপড় নেড়েছি, আর একটু রোদ্দুর পুয়েছি, তারপরে কিন্তু আবার নিচে এসেছি। এসে এই যে বাসি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে ভাবলাম লেপ কাঁথা বালিশগুলো একটু রোদ্দুরে দেবো, যেহেতু ছাদে পাঁপড় নেড়েছি, জায়গা নেই, আর সেরকম রোদ্দুরের যেন তেজ নেই আজকে। মানে এই কটা দিন এরকমই হচ্ছে, কেন জানি না, একটু তাত নেই রোদ্দুরে, তার জন্য আর লেপ কাঁথা বালিশগুলো রোদ্দুরে দিলাম না। তা দেখো এদিকে আমার খাটটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে। তারপরে এই যে জানলাটা খুলে একটু ঝাড় দিয়ে দিলাম। আর যেহেতু এখন শীতকাল, খুবই ধুলো পড়ে, তা প্রত্যেক দিনই কিন্তু জানলাটা ঝাড়া লাগছে। তারপরে দেখো খাটটা তো গোছানো হয়ে গেল, আর এই যে এখন সোফাটা গুছিয়ে নিচ্ছি। সোফাটাও সুন্দর করে গুছিয়ে নেব। আর কি বলতো, ওই যে বলি প্রত্যেক দিনই যে আমার ঘরে সেরকম নামি দামি ফার্নিচার নেই, খাটটা সোফাটা রয়েছে, সেটাই কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। তারপরে এই যে দুষ্টুর বায়না রোল খাবো, তা ময়দা ছিল না, আটা ছিল, সেটা দিয়ে ওকে একটা জানাতানা রোল বানিয়ে দিলাম। মানে কি বলতো, রোলের মতন হয়নি, তা আটা দিয়ে সেরকম হয় না, তা যেরকম হয়েছে সেরকমই বানিয়ে দিয়েছি, ওটাই কিন্তু ও খেয়েছে। আর কি বলতো, ভাত খেলো না বলে আর ভাত বসায়নি, আর আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। তা দুটো বানিয়েছি ছোট ছোট করে, সেটাই ওকে সস দিয়ে দিয়ে দিচ্ছি। আর ও কিন্তু তারপরে আর ভাত খায়নি, তার জন্যে কিন্তু একটু তাড়াতাড়ি ভাত রান্না করতে চেয়েছিলাম। তা ও বললো আর ভাত খাবো না,
তা দেখো আবার তোমাদের সাথে দুপুরবেলায় দেখা করছি। আগে ভাত বসিয়ে দিলাম, যেহেতু মেয়ে রোল খেয়েছে সকালবেলায়, ওর কিন্তু খিদে পেয়ে যাবে। তা ভাত বসিয়ে দিয়ে এসে এদিকে দেখো সবজি বানাতে শুরু করে দিয়েছি। আজকে করব পালং শাকের তরকারি, মানে পালং শাক তো না, এটা শীষ, তার তরকারি করব। আর আলু ভাজবো, আর কি বলতো ডাল করেছি মেয়ের জন্যে, আর পুঁটি মাছ ছিল বাবার জন্য, সেটা আলু বেগুন মূলো শিম দিয়ে তরকারি করেছি। ওটা তো মেয়ে খাবে না, তার জন্য মেয়ের জন্য কিন্তু অল্প একটু ডাল করেছি আর আলু ভেজে দিয়েছি। আর এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজা তো হয়ে গেছে, দেখো শীষের তরকারিটাও হয়ে গেল, আর ওইদিকে কিন্তু ডালটাও হয়ে গেছে। আর শুধু রয়েছে মাছের তরকারিটা, ওইটা করলে কিন্তু আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। রিনা চৌধুরী দিদিভাই বলেছে মানিক নাম রেখেছে দাদু, বেশ ভালো লাগলো নামটা, আর অনেক দিন পর তোমার ভিডিও দেখছি। হ্যাঁ দিদিভাই, তুমি অনেক দিন পর কিন্তু আমার ভিডিও দেখছো। আর তুমি কি এখন ভিডিও দাও না, এটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তোমার ভিডিও তো আমি দেখতে পাচ্ছি না, তার জন্যে বললাম। তা দেখো এদিকে আমার পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে বললাম আলু বেগুন মূলো শিম দিয়ে করব, সেটাই এখন ভেজে নিচ্ছি। আর এটা ফড়ঙে দিয়েছি কালো জিরে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা। তারপরে এই যে সবজিগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে, আর এই যে জল দিয়ে দিয়েছি, আর এইগুলো যে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, তারপরে কিন্তু মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন আমার বন্ধুদের নামগুলো নিয়ে নিই। সুমি ব্লগ, এস ফ্যামিলি, চন্দনা ব্লগ, মধুশ্রী মান্না, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, শম্পা লাইফস্টাইল। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আমার কিন্তু সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বলে দিয়েছি। আর এই যে এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর এই যে গ্যাস ওভেনটা তো মোছা হয়ে গেল, তারপরে যে অল্প কিছু বাসন রয়েছে সেটাই এখন ধুয়ে নিচ্ছি। তারপরে তোমাদের সাথে আবার ওই যে বিকেলবেলায় দেখা করছি। এখন ওই যে 4:15-20 বাজে, এখন দুষ্টুকে পড়তে নিয়ে যাচ্ছি, ওই 4:30 সময় পড়া রয়েছে। তা এখন ওই যে বললাম তো বাড়িতে মাস্টার দিইনি না, এখন পড়তে নিয়ে আসা নিয়ে যাওয়াটা করতে হবে আমাকে। তারপর বাড়ি চলে এসেছি, আর এই যে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছে। এখন বাড়ি এসেছি তাও অনেকক্ষণ আগেই, তারপরে কিন্তু সন্ধ্যাটা লেগেছে। তা এখন দেখো সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যে কিন্তু দুষ্টু চলে এসেছে পড়ে টোরে, মানে আমি যে আবার নিয়ে এসেছি। তা ও বায়না করলো আমি ম্যাগি খাবো, তার আসার পথে কিন্তু ম্যাগি নিয়ে এসেছি। আর আমাদের দুজনের জন্য চা করে নিলাম, আর দুষ্টুর জন্য দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি। আর দুষ্টু কিন্তু অনেক দিন ম্যাগি খায়নি, তা তোমরা তো দেখতেই পারো ম্যাগি খেলে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতাম। তা অনেক দিন বেশ ম্যাগি খায়নি, ও আজকে বায়না করলো পড়ে আসার সময়। তা আসার সময় ম্যাগিটা আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি, কিন্তু হয়ে গেছে এদিকে। আর আজকে ওকে চা দিইনি, আর আমি কিন্তু চা দিতে চাই না, ও কিন্তু জোর করে চা খায়। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে